আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন, চিকিৎসার পর তিনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকেই। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, এখন খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, জি স্যার। দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে জি স্যার। এসেছিলেন এবং এই সমস্যাটা নিয়ে কত বছর ধরে আমি ভুগছিলেন? দীর্ঘ 13 বছর ধরে স্যার, 2011 সাল থেকে এই অর্থাৎ সমস্যা। 13 বছর ধরে এই সমস্যায় জি ভুগছেন। স্যার, বিয়ের প্রথম থেকেই এই সমস্যা? বিয়ের প্রথম থেকে স্যার। ও এখানে যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন এবং চিকিৎসার পর এখন কেমন সময় পাচ্ছেন? চিকিৎসার পূর্বে স্যার 2 মিনিট সর্বোচ্চ 3 মিনিট, সেটা প্রোটেক্টর নিয়ে। অর্থাৎ হচ্ছে আপনার মানে প্রোটেকশন নিয়ে বলতে হচ্ছে বিভিন্ন মানে কন্ডম ব্যবহার করে। হ্যাঁ জি স্যার, কন্ডম ব্যবহার হ্যাঁ, করে। এবং আর হচ্ছে প্রোটেকশন ছাড়া কেমন সময় পেতেন? প্রোটেকশন ছাড়া স্যার 1-1.5 মিনিট সর্বোচ্চ। 1-1.5 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত। জি তো স্যার। পরবর্তীতে আপনি চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? এখন স্যার খুবই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার। এখন প্রথমবার কেমন সময় পাচ্ছেন? এখন প্রথমবার 10 থেকে 12 মিনিট পাচ্ছি সময়, আর সেকেন্ড টাইম এভারেজ তো সময় এভারেজ স্যার 25-30 মিনিট। অনেক ভালো সময় পাচ্ছেন। অনেক ভালো সময় পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে? মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধড়ফড় এই ধরনের না, সমস্যা? এ ধরনের কোনো সমস্যা নেই স্যার। নরমালি ওষুধ সেবন নরমালি। করেছেন। এবং আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেইনটেইন করার কথা, সেগুলো কেমন গুরুত্ব দিয়েছেন? স্যার খুবই গুরুত্ব দিছে, বিশেষ করে এক্সারসাইজটা স্যার। ক্যাগেল এক্সারসাইজ। এটা আমি মনে করি যে মেডিসিন যদি 50 ভাগ কাজ করে, আমার এক্সারসাইজটাই 50 ভাগ কাজ করছে। খুবই ভালো কাজ খুবই করেছে। ভালো কাজ করছে। শুধু ওষুধের উপর ডিপেন্ডেবল হলে হবে না, আপনাকে ব্যায়ামের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। জি স্যার। ক্যাগেল এক্সারসাইজের কথা যা আমরা বলে থাকি সবসময়। এবং আপনার স্ত্রী এখন হ্যাপি কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলিগতভাবে উভয় খুব খুশি আছি স্যার। আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। জি স্যার। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন এবং ভাবছেন যে আসলে চিকিৎসাই করবেন না, তাদের জন্য এই ভিডিওগুলো মূলত উৎসাহিত করার জন্যই। আপনাকে এখানেই আসতে হবে, বিষয়টি এমন নয়। অবশ্যই আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি, নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন, তাহলে আপনি কেন নয়? অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত। এবং শুধু ওষুধ ডিপেন্ডেবল হলেই হবে না, অনেক রোগী রয়েছেন শুধুমাত্র ওষুধ খেয়েই ভালো থাকতে চান। তিনি কিন্তু বলেছেন যে ক্যাগেল এক্সারসাইজের গুরুত্ব অর্থাৎ ব্যায়ামের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন এবং লাইফস্টাইল মেনটেন করার কথা সবসময় বলে থাকি। যদি আপনার কোনো ধরনের বদ অভ্যাস দেখে থাকে সেগুলো আপনাকে দূর করতে হবে, যেমন ধূমপানজনিত অভ্যাস অথবা কোনো নেশার সাথে সম্পৃক্ত অথবা বহুগামিতার সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই ধরনের বাজে অভ্যাসগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।